তারা জমিনের মধ্যে ডুবে আস্তে 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 জমিনের মধ্যে চলে গেল। তার মাল দৌলত গোলাও যে সমস্ত গুদাম ছিল তার মালের সব গুদাম গুলা পরবর্তী লোকেরা যাতে এটারে আবার খেল তামাশা এদের মধ্যে কামিয়াবি তালাশ না করে এই জন্য মালগুলো সব জমিনের নিচে বসাই দিই সব না। তো তারও ধুজে গেছে, তার মালও ধুজে। কত বড় বড় রাজা বাদশাদের কিস্তা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে শুনছেন। মুলকওয়ালা ছিল, রাজত্বওয়ালা ছিল, ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাজ্জাদ ছিল, কত বড় বড়। আমাদের জমানায় কত আছে। তো জিন্দিগির কামিয়াবি তাদের হাসিল হয়নি, ধ্বংস হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, হাত চলে গেছে। মাল তো এরকম জ্ঞানী লোকেরা বলেন মাল হইল প্রতিটা মেয়ের জন্য। টাকা আছে না, টাকা পাইলে খুশি হয়, শোনা দেয়, ও বলে টাকা, ওই এই টাকা হইল প্রতিটা মেয়ের জন্য। যার কাছে যায় সে শোনা দেয়, মাছওয়ালাও শোনা দেয়, গোস্তওয়ালাও শোনা দেয়, রিক্সাওয়ালাও শোনা দেয়, দিনকে দিনকে এগুলো খেলা করে বলে। এই কালার নোটটা যার কাছে গেছে সেও এই কালার নোটের উপর আরেক শোনা দিচ্ছে। তো বলে যে মানুষের প্রতিটা মেয়ের মতো যার কাছে যায় তারা কিছুক্ষণ আশা, আর বলে আমি কিন্তু তোমার কাছে থাকুন না, বসে আসো, যতই খুশি হো, আমি কিন্তু তোমার কাছে থাকুন না। আমি ওই আরেকজনের কাছে মালের অবস্থা পকেটের মধ্যে মাল লইয়া, টাকা লইয়া, বাজারে দেয়া, সদাই লইতে চায়। তো দোকানদারে কি বলে, আগে ওই পকেটের মালটা দেন, তারপরে সদাই নেন। বলে ভাই এই মাল তো বড় মহব্বতের মাল, এটা দিতে পারবে, তো সদাই দিব নাকি ভাই? অনেক কষ্ট করে কামাইছি, এটা কেমনে দেয়? এটা না দিলে কিন্তু আপনার জিনিসও পাইবেন, চাইল ডাইল কিছু পাইবেন। মাল হলো প্রতিটা নেই। যে অজ্ঞ লোক সে এটারে ভালোবাসে, মহব্বত করে, ধরে রাখতে চায়, কিন্তু ধরে রাখতে পারেন। তো কোটি কোটি টাকা স্তূপ বানাইছি, কিন্তু এখানে কি লাভ? স্তূপ দিয়ে দেয়, কোন লাভ হইল খরচ না করলে লাভ খাওয়াও হবে, কিছুই না। এই মালের মধ্যে কামিয়াবি তালাশ করে, এদের ভালোবাসেন, এদের মহব্বত করে। আল্লাহ তাআলা মালের মধ্যে কোন কামিয়াবি আমি রাখি, তুমি এটারে যতই মহব্বত করো। দুনিয়ার প্রত্যেকটা জিনিস, জিবরীল আলাইহিস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে যে কোনো জিনিসকে, যে কাউকে যতই ভালোবাসেন না কেন, তার থেকে একদিন আপনাকে পৃথক হইতে হবে, জুদা হইতে হবে। ছেলেকে ভালোবাসে তো ছেলে থেকে জুদা হবে, মৌত বাপ ছেলের মধ্যে জুদাই পয়দা করবে। বিবিকে ভালোবাসে, মৌদে যায়, স্বামী স্ত্রীর মধ্যে জুদাই চলবে।
মালকে ভালোবাসে, মাল হয় সরে দিবে, নইলে খরচ করে খাইবে, থাকবে না যতই ভালোবাসে। রাজত্ব এরকম থাকবে না তাদের, তার থেকে জুদা হবে। এক দরবেশ গেছে এক বাদশার দরবারে, যায়া ওই চিরা খাতা কম্বল ওইদিকে বিছাইতে শুইব। বাচ্চার লোকেরা গাড়ে, এটা কি করবে? আরে এটা তো রাজ দরবার। বাচ্চা গাড়ি, তুমি এটা কি পেয়েছো? এটা কি সবাই খেলা নাকি? এটা তো রাজ দরবার। কি বললেন? রাজ দরবার সবাই খেলা না? আমি তো মনে করতাম সবাই খেলা। সব বেশ করছি জিজ্ঞাসা করে যে আপনি যে সিংহাসনে বসতেন, আপনার এই সিংহাসনে আপনার আগে কে বসছিল? তো আমার বাপ, আপনার বাবার আগে আমার দাদা, তার আগে আমার বড় দাদা, বন্ধু বন্ধু অনেক বলেছে। আমি তো দেখতেছি এরা সবাই কেউ এখানে থাকে না, অল্প কতক্ষণ থাকে, যায় না। আপনার দাদা কই, পরদাদা কই, আপনার বাপ কই? কিছুদিন পরে আন্দোলন হয়ে যায়, এই সিংহাসন পূজা। এটা তো সবাই খানে, সবাই খানা পর্যন্ত মুসাফিররা কিছু শোনার জন্য ওখানে আরাম করে থাকে। তারপর আবার নিজের গাছটি করবে না, চলে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন মারি ওয়ারিদ দুনিয়া ওমা আনা ইল্লা রাকিব ইস্তাযাল্লা তাহতা শাজারাত সুম্মা রাহা ওয়া তারাকা। এই দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক? আমার উদাহরণ তো ওই মুসাফিরের, যে চলতে চলতে ক্লান্ত হইয়া গাছের ছায়াতে বসে জিরা, কিছুক্ষণ জিরায়া আবার সে তার মঞ্জিলের দিকে হাঁটা ধরে, উদ্দেশ্যের পথে গাছকে পিছনে রেখে। তো দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক তো এরকম। এই দুনিয়ার মধ্যে কামিয়াবিরা কোথায়? আর এই দুনিয়া নিয়ে খুশি হওয়ার ব্যাপার। আজও পর্যন্ত যত দুনিয়াতে মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, যে ভয় করনেওয়ালা, অহংকার করনেওয়ালা যত লোকের দুনিয়াতে সব দুনিয়া ছেড়ে চলে, আমরাও ছেড়ে চলে। এই দুনিয়ার মধ্যে কোন কামিয়াবি আল্লাহ তাআলা রাখেনি। যদি মালের মধ্যে কামিয়াবি রাখতেন তাহলে তো গরিবের কইতে পারতো, আল্লাহ আমার মালও দেন নাই, আমি কামিয়াবি হইতে পারবো। আপনি তো আমার ঠকাইলেন। আমার যদি মাল দিতেন আমি ওই ধনী বেটার মতো আমিও কামিয়াবি হইতাম। আপনি আমার মাল দেন নাই, আমি কি দোষ করি? আমার ঠকাইলেন। আল্লাহ তাআলা বলেন আমি কাউকে ঠকাই, আমি কাউকে ঠকাই, আমি ইনসাফ করি, আমি ওয়াদা পূরণ করি, কারোর সঙ্গে ওয়াদা খেলাফি করি। কামিয়াবি তো মানের মধ্যে রাখি নেই। কামিয়াবি তো কামিয়াব হওয়ার জন্য যা দরকার এগুলো সব গরিবকেও দিচ্ছি, ধনীকেও দিচ্ছি, ব্যাঙ্গারেও দিচ্ছি, আতুরেও দিচ্ছি, অসুস্থকেও দিচ্ছি, সুস্থ লোককেও দিচ্ছি।
সবাই কামিয়াবির সামান আমি সবাইকে দিই। মাথা থেকে পাওয়া পর্যন্ত শরীর, এই শরীরের ভিতরে একটা দিন, এটাই হল কামিয়াবির সামান। সমস্ত নবী পয়গম্বররা শরীর দিয়া কিভাবে, দিন দিয়া কিভাবে কামিয়াব হওয়া যায় এই তরিকা বাতাইছেন। আমার কথা বলতেছেন আপনারা? এটাই বাতাইছেন। নবীরা কোন দুনিয়াতে রকেট আবিষ্কার করতে আসেনি, বোমা আবিষ্কার করতে আসেনি, কোন যন্ত্রপাতি এগুলি আবিষ্কার করতে আসেনি, এগুলি বানাইতে আসেনি। এই হাজারকে আমারও শিখাইতে আসে। হুজুর আকরামতুল্লাহ যখন মদিনা শরীফে হিজরত করে গেলেন, তো মদিনার লোকেরা তাদের খেজুরের বাগান খেত কৃষি করতে হল। তো খেজুরের বাগানে একটা তরিকা আগে থেকে চলে আসতেছিল, সেটা হল খেজুরের ফুলটা নজর খেজুরের মধ্যে লাগাইলে ফল বেশি। দুনিয়াতে নরনারী এই তো সব কিছু হবে। তারা হুজুরকে জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এখন তো ইসলাম আসছে, আগে আমরা ইসলাম পাই নাই, তখন এগুলি করছি, এখন তো ইসলাম আসছে, আল্লাহ সব করে, এ কথা আমরা জানি। ফল আল্লাহ তারা দেয়, গাছও আল্লাহ তারা সৃষ্টি করে, ফুল দেয়, সবকিছু আল্লাহ করে। এখন কি আমরা এটা করুন না এটা ছেড়ে দেব? আল্লাহর উপর ভরসা, আল্লাহ তো খেজুর দেবেন না, আল্লাহ এটা করার কি করবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন, না করলে ভালো। এটা কোনো ওয়াহিদে না বলেননি, এমনি নিজের থেকে বলেন। তো তারা করেন, তো খেজুর কমে, বেশি খেজুর হয় না। তারা এটা বললে যে রাসূলুল্লাহ, আগে যে আমরা করতাম তাদের তো বেশি খেজুর পাইতাম, এখন দাও গাছের খেজুর কম। তো হুজুর আকরামতুল্লাহ কি বললেন, আরে তোমাদের দুনিয়া তোমরা বুঝো, এগুলি আমাদের দিকে, আমি এইসব কাজের জন্য আসিনি। কেমনে চাষ করলে ফসল বেশি হবে, কি সার দিলে ফসল বেশি হবে, এগুলির জন্য আমি আসি, তখন নবী এই কাজের জন্য। সব নবীরা আসছেন আসল কামিয়াবির রাস্তা বাতায়। তুমি সফল হইতে চাও, জিন্দিগিকে সফল বানাইতে চাও, জিন্দিগি সফল মানে দুনিয়াতে আল্লাহ তাআলা যা সৃষ্টি করছেন সব কিছুকে আল্লাহ তাআলা তোমার পক্ষে করে দেবে, তুমি সফল। পানি খেতে যায়, যদি গোলায় একটা যায়, কি বলে কখনই কেউ যে পানি খাওয়ার মধ্যে সফলতা না, পানিটা গলা দিয়ে নামাই দেওয়ার মধ্যে সফলতা। গলার মধ্যে খানা আটকায় দেয় যদি,
একেবারে দুধ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, তোমাদের জন্য তোমাদের জানোয়ারের মধ্যে থেকে দুধ বের করছি, আমি দুধ সৃষ্টি করছি যেটা পান কর্মীওয়ালার জন্য গলা দিয়া সহজে দেন। পানকারের জন্য গলা দিয়া সহজে আটকে যাবে। তো ভাই মেরে মহতরম দোস্ত, সফলতা হল এই সব সৃষ্টিকে আল্লাহ তাআলা যদি আমার পক্ষে করে দেয়, সব সৃষ্টি ফেরেশতাও সৃষ্টি, ফেরেশতাও আমার পক্ষে হয়ে গেল। একজনের ডাকাইতে ধরছে, করেননি আপনারা? ঘরে জানিম হয়, ঘরে জানিম না হলে কিন্তু আপনাদের মহিলারা কিচ্ছুই জানবে, ঘরেও জানিম করে। অনেকে মনে করে আমার ঘরে, আমার ঘরে আমার ঘরের মধ্যে নামাজ পড়ে আর কি আঁকিলে কিছুই জানে। তো তালিমে কিতাব মধ্যে আছে, বাজারে কিতাব মধ্যে এক লোকের ডাকাইতে ধরছে, ধরে জঙ্গলে লয়ে গেছে, আমি করে মারু, দেখ দেখ আমার মারি, আমার মাল চাল, এগুলি তো তোর উদ্দেশ্য, এগুলি না। আমার নিয়ম হল যার মাল নেই তাদের মাইরেই, আগে তাদের মারি তারপরে তার মাল। আমি এই নিয়ম ভঙ্গ করব, মাল দরকার মাল নেই আমাদের ছেড়ে না, আমি নিয়ম ভঙ্গ করি না। আগে তোমার মারবো তারপরে তোমার মাল। ভাই আমি তো যুক্তি যুক্তি অসুবিধা হয়েছে, ভেঙে হলে আচ্ছা ভাই আমি তোমাকে আগে মারবো তারপরে তোমার মাল নেব। এবারে আচ্ছা তাই তো এরকম মানুষ নাই জঙ্গলের মধ্যে চান্দারে রাখছে কি নামে, এটা কইতেই সঙ্গে সঙ্গে ডাকাইতে শুনতেছে কে জানি কয়, এই থাম মানিস না। ডাকাইতে শুনে করলো যে আমি নির্দোষ জায়গায় গেলাম, এখানে নিশ্চয়ই কোনো মানুষের কোনো আওয়াজের মধ্যে আছে। তো সে অবস্থা বাস করতে গেছে, আশেপাশে কোনো মানুষ হয়েছে, দু এখানে একটা দেখেছে না কোনো মানুষ নেই, আবার মাত্র করতে, আবারও সে ভাইয়া আমার আবার আমাদের যে ঠান তো সে আবার ঘুরে দেখতে গেছে, আবারও ভাইয়া আবারও আমার শুনে যাই ঠান চারবার হয়ে গেছে। এরপরে দেখে যে বর্ষা হাতে সামনে থেকে আসতেছে, তার বর্ষা মারছে, ডাকাইতে দিনে বলি সে জিজ্ঞেস করে, ভাই আপনি জঙ্গলের মধ্যে করতে গেলেন কে? আমি চতুর্থ আসমানের ফেরেশতা। যখন এই লোকটা তোমাদের মাঝে উচ্চত হয়েছে তখন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমাকে অনুমতি দেন,
আমি এই লোকটা সাহায্য করি, আল্লাহ অনুমতি দিই। তো তুমি যখন প্রথমবার কইছো আমি চতুর্থ আসমানে, দ্বিতীয়বার কইছো তখন আমি তৃতীয় আসমানে, যখন তৃতীয়বার কইছো তখন আমি দ্বিতীয় আসমানে, যখন তুমি চতুর্থবার কইছ তখন আমি প্রথম আসমান থেকে নিচে নেমে তাহলে ফেরেশতা বলতেছে যে কেউ এই নামে আল্লাহকে ডাকবে যে কোনো জায়গায় সাহায্য করে, আল্লাহ তাআলা ফেরেশতারাও তার জন্য বাঁচিয়ে দিবে। এই লোকটা হল কান চলে গেল মানে ইসমে আযম, আল্লাহ তাআলার এমন একটা নাম যে নাম উচ্চারণ করে যা চায় আল্লাহ তাই দিয়ে। আমার বইলেও দিচ্ছে ওটা কোন নাম শুনবেন তো, আমরাও দোয়া করবো দেবন। তো কেউ কেউ বলে আল্লাহ এই নামটাই রয়েছে না, কেউ বলে যা হাসবো যা কাজবো এটা হলো না। এরকম বিভিন্ন নাম আর আপনি যা আল্লাহ তো সাহায্য পাইবেন কিনে দেয়, যা আল্লাহ বলে সাহায্য পাওয়া যাবে কিনা, এটা তখন পাওয়া যাবে যখন কিনা আল্লাহর উপরে ইয়াকিন হবে, ঈমান। আমানতু বিল্লাহি, ঈমান, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। দিলের মধ্যে হইতে হবে, দিলের মধ্যে হইতে হবে। যার দিলে আল্লাহ আছে তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। তার কি চিন্তা? এরকম জঙ্গলের মধ্যে আমাদের ডাকলে আল্লাহ করি, বন্ধ ঘরের মধ্যে আমরা ডাকলে আল্লাহ করি। তো তুমি যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ। পশ্চিম দিকে ফিরলেও আল্লাহ আছে, পূর্ব দিকে ফিরলেও আল্লাহকে সামনে পাইবা, দক্ষিণ দিকে ফিরলেও আল্লাহকে সামনে পাইবা, উত্তর দিকে ফিরলেও আল্লাহকে সামনে পাইবা। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেখানে সেদিকে আল্লাহকে সামনে পাইবা। तुम्हें मोहतरम दोस्तों लोगों, कामयाब হইল সে ব্যক্তি যে দিলের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা ঢুকাই দিচ্ছে। আমাদের হযরতজি, তৃতীয় হযরতজি রহমতুল্লাহ আলাইহি, উনি লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমা তর্জমা করতেন এরকম, जी लगाने के काबिल कोई नहीं अल्लाह पाक के सिवा। अल्लाह पाक ছাড়া মন দিবার আর কেউ নেই। মন করে দিব পেটে দিতে তো ভালো কথা, সুন্দর করে দিতে এটাও তো ভালো কথা। মন দিয়ে দিতে টাকা দিয়ে দিতে মন, যে চাকরির মন দিয়ে দিচ্ছে, ব্যবসার মন দিয়ে দিচ্ছে না। আল্লাহ ছাড়া কাউকে মন দেওয়া যাবে না। আমরা তো করি কি নাই কোনো মাহবুব তো হযরতজি রহমতুল্লাহ। মাহবুব মানে কি? যারে দিলটা দিচ্ছি আমি, যারে দিলটা
কাকে দিচ্ছ? আল্লাহকে দিচ্ছ। যে আল্লাহকে দিল দিচ্ছে সে সত্যিকারে কলমা পড়ছে, সে সত্যিকারে কি কলমা পড়ছে। মুনাফিকরা এসে হুজুরের কাছে বলে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা উত্তর দিতেন উপর থেকে, বলে যে আল্লাহ বলে আপনি আল্লাহ রসুল, তবে মুনাফিকরা মিথ্যা কথা বলতেছেন। মিথ্যা হয়ে গেছে। মিথ্যা কাকে বলে? বলে যার জবান আর দিল এক না হয় সেটা হলো মিথ্যা। যিনি কয় তুমি এই কাম করছো, মুখে আমি করি নাই, মিথ্যা। বুঝছেন কথাটা? বুঝতে মিথ্যা কাকে বলে? দিল আর জবান যার এক না হয় সেটা হলো কি মিথ্যা কথা। দিল কখনো মিথ্যা কথা বলে না। দিল কখনো কি, কোন মানুষের দিল কখনো মিথ্যা কথা বলবে। যদিও জবান মিথ্যা কথা বলতেছে, দিল কিন্তু সত্যটা করে। কারণ দিলের কথা তো কেউ জানে, কেউ শুনে না। দিলের কথা কে শুনে? আল্লাহ। দিলের কথা আল্লাহ শুনে। তো মেরে মোহতারাম দোস্তার বলবো, দিল দিতে হবে আল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আল্লাহকে দিল দিয়ে দিচ্ছে, আর কারোর দিল নেয় নাই যে আল্লাহকে দিল দিল। আল্লাহ তাআলা জমিন আসমান এবং তার সমস্ত সৃষ্টিকে তার পক্ষে করে দিলেন। সেই ইচ্ছা করলে মাটির উপর ডাইরে তুলে, মাটির উপরে ডাইরে তুলে, সেই ইচ্ছা করলে প্লেন ছাড়াই আকাশে উঠবে। অনেক আল্লাহওয়ালাদের কথা শুনছেন না, আকাশে উঠে পানির উপর জায়গা চলে যায়। সাহাবাদের ঘটনাই তো আছে। ৩৬ মাইল লম্বা সমুদ্র তারা হাইটা ঘোড়ার পিঠে পারে, আমাদের ঘোড়ার পায়ের পুরো ভিজে নেয়। তো আপনারা কি শুকনা মাটির উপরে রাখছেন? পানির উপর থেকে, পানির উপর থেকে, কিন্তু পানি তাদেরকে স্পর্শ করে নাই। পানি তাদেরকে কি করে নাই? স্পর্শ করে। মোজারের সাথে উম্মতের জন্য তো সমুদ্রকে ভাগ করে দিচ্ছে, পানি দুদিকে সরায়া মাঝখানে শুকনো রাস্তা চলা দিচ্ছে। আর এই উম্মতের জন্য কি করছে? পানি দুদিকে সরানো লাগবে না, পুরো দিয়ে যাওয়া। এই উম্মতের প্রতিরোধ দিচ্ছে। আসল জিনিস হল সব প্রতিরোধ পাওয়া যাবে, সব কিছু পাওয়া যাবে, আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে। কামিয়াব তো সে, আমাদের এক গুরু বলেন যে আল্লাহ কুদরত যার পক্ষে সে হল কামিয়াব। আর যার আল্লাহ তাআলার কুদরত যার বিপক্ষে, সে যত বড় নামওয়ালাই হোক, যত বড় রাজস্বওয়ালাই হোক, সে কি তার নাকাম ধ্বংস হবে। যত মজার খানাই থাক না কেন ধ্বংস হবে। যে মজার খানা তো ইন্দুরও খায়, ইন্দুরের কল বসাইছে না, ওটার মধ্যে ওরে আটকে জন্য রুটির মধ্যে ঘি লাগাইছে, যে উত্তর বোঝার দিকে ছড়ায় ঘি মাখা রুটি ওটার মধ্যে। ইন্দুরে যখন ওই ঘি মাখা রুটি খাইতে গেছে,
তখন তো এই কলের মধ্যে আটকাবে, খাইলে তো ঘি মাথানো নেই, কিন্তু ধ্বংস হইল। কেন না কামিয়ে হয়ে গেছে। এবার বলা মানে এটা ফিগারে ফিরে তো ভালো খাইলেই ইয়ে হয়ে যায়, ভালো দিনলেই কামিয়ে হয়ে যায়, যে ভালো পানিতে থাকলেই কামিয়ে হয়ে যায়। আমরা তো মনে করছি যে জিন্দিগিটাই কিছু করতে পারলাম না, মালা খাবো কিন্তু বললাম না, মালা কিছু খাইতে পারি না। হ্যাঁ, জিন্দিগিটা নষ্ট, জিন্দিগিটা নষ্ট বলবে না। জিন্দিগি বরবাদ তার হয়েছে, এ সব কিছু পাইছে কিন্তু আল্লাহকে যদি দেয় নাই, দিল্লিতে দুনিয়াকে, দিল্লিতে কারে দুনিয়াটাই তার ইজ্জত, দুনিয়াটাই তার সম্মান, দুনিয়াটাই তার সব কিছু। ওই নাফিক সারাদিন মানুষের চুল কামাইছে, পয়সা রোজগার করছে, সন্ধ্যার সময় মেয়ের রওনা দিচ্ছে, কামাই দেয় পয়সা দেয়, রাস্তায় ডাকাইতে করছে, ছিনতাইকারী করছে। সারাদিন যা কামাইছ দিয়ে যা, দেখুন আমি কষ্ট করে কামাইছি, করে বাঁধছে, বান্ধা ফিরেছে, জুতা দিয়ে মারছে, যতই ফিরেছে, যতই জুতা মারছে, পয়সা কিন্তু দেয়, টাকা দেয়। কোন জায়গায় যে ছুঁইছে ওরা টোকাইও খায়। তারপরে ছেড়ে যা বাড়িতে আইসা বউরে কয়, নাচেরিরে কয়, আজটা অল্পের জন্য ইজ্জত পাইতে আমার কাছে টাকা নিতে চাইছিল, আমি দেই নাই, চিন্তা দিয়া বিলাইছে, তাতেও দেই নাই, অল্পের জন্য ইজ্জত পাইতে। ওর ইজ্জত টাকা আর ওই ইজ্জত ওই টাকার মধ্যে, পোশাকের মধ্যে, প্যাকের মধ্যে, ব্যবসার মধ্যে নাই। ওইগুলি কোন গাল গল্প করতেছি না, তবলিগের মেহনতটা কি জন্য এটা বুঝে দিতে, ঘোরাফেরা করার জন্য নয়, তবলিগের নাম ফুটাইবার জন্য নয়, বয়ে বয়ে সোজা করার জন্য নয়, এই ইয়াকিন দিলের মধ্যে বসাইবার জন্য, এই মনটা আল্লাহ ছাড়া কারণে না দেয়। এটা তো সব এর জন্য মেহনত করতে হয়, যে পয়সার জন্য মহব্বত লাগে, পয়সা খরচ করেন এইটার জন্য, যে পয়সা পানির মতো খরচ করেন, পয়সার কোনো দাম নেই। আল্লাহ মহব্বত দিলের মধ্যে পয়দা হয়ে যায়, আল্লাহর উপরে ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়ে যায়, আল্লাহর উপরে ভরসা দিলের মধ্যে পয়দা হয়ে যায়। বাস এর জন্য যত ভরসার জিনিস আছে সব কোরবান করে, সব খরচ করে। দুই বাচ্চা মহব্বত লাগে, ভেঙে তোর দিকে দিতে পারেন না, মারি দিতে পারেন না, ওদের মহব্বতের কারণে তো ছাড়েন, ওই মহব্বতকে কোরবান করেন আর আল্লাহ রাস্তার বাইরে হন, আর বলেন মন তো আমি কারণে দিব না, আল্লাহ ছাড়া। এটা কইতে থাকে, কইতে কইতে ভিতরে ঢুকে দেবে, দিলের মধ্যে ঢুকা রাস্তা হল মুখ, চোখ, কান, দেবা, তিনটা রাস্তায় দিলের ভিতরে কথা ঢুকে। ইঞ্জেকশন দিয়া ভিতরে ঢুকে দিলে হইব না, কলমা লেগা
ইঞ্জেকশন দিয়ে যদি ভিতরে ঢুকাই দেন হবে না, এই 4 রাস্তায় কোনোবার ঢুকলে দিবেন। তো 2 বাচ্চাকে ছাড়ে, তাদেরকে কোরবানি, তাদেরকে পিছনে রেখা কোরবানি দেন, আল্লাহ রাস্তায় যান, মালে মহব্বত লাগে, মাল খরচ করেন। একদম আমাদের আমির সাহেবের উপরে সাথীরা গুচ্ছা, তো বেরিয়ে গেছে, সাথীরা আমির সাহেবের উপরে খুব নারাজ। এই জন্য নারাজ, আমির সাহেবের দাওয়াত নয়। এলাকার লোকেরা দাওয়াত খেয়ে যেতে চায়, আমির সাহেবের পারবেন না, চিল্লার জন্য আপনি যদি এখন নগদ বাহির না হন আপনার দাওয়াত পাবেন। মানুষ তো বাইরে না, দাওয়াতও খাওয়া হয় না, তো দাওয়াত না খাওয়া হলে অসুবিধাটা কি হয় না, আমার পয়সা তো খরচ হয়। আমির সাহেবের তো এখনকার দিনে রোজ 50 টাকা করে জমা করেন, রোজ 50 টাকা খরচ, দাওয়াত দিলে তো 50 টাকা বেঁচে যায়। আল্লাহ রাস্তায় তবলিগে দেয়, যদি এটা করে এই মানে বলিনি, ওই টাকাই ভিতরে বলে দিচ্ছে, টাকা ধীরে ধীরে টাকা বলে দিচ্ছে। এটারে বাইর করলাম না, তো লয়ে গেছিলাম এটারে বাইর করানোর জন্য, তো ওটারে বাইর করে দিই, টাকা ভিতরে রয়ে গেছে। তো চিল্লা থেকে বাইরে আইসা, হ্যাঁ, টাকা আপসি কথা শুনতে যে এলাকায় যায় মহল্লায় কাম করবেন, রোজানা 2.5 ঘন্টা মসজিদের মধ্যে দিবেন, 5 কাম করবেন মহল্লার মসজিদের মধ্যে। এখন মসজিদে আইসে যে 8 টাকার পূজা পাওয়া যায়, ঠিক ভাই? ওই যে চিল্লার মধ্যে টাকা যেটা দিনের মধ্যে ঢুকছিল, চিল্লায় গেছিল, বাইক করে দেয় লেখা, বাইক করে দেয়, ওটার ভিতরে রয়ে আবার আয়া করছে। এখন যখন বাইক গিয়েছে, দুধে তো আল্লাহ নাই টাকা, মসজিদে কোরবানি দিব কেন, মসজিদে সময় দিব কেন? তবে মহাতারাম ব্যবস্থাগুলো তো আল্লাহ রাস্তায় বাইরে দিলের ভিতরে আল্লাহকে ঢুকে দেবে, দিলটা আল্লাহকে দিতে হবে। দিলের ভিতরে যত গাইগুলো আছে, গাইগুলো বুঝে তো আল্লাহ ছাড়া সব জিনিস, আল্লাহ ছাড়া যা আছে সবাই। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলাইবার সময় মা বাপ আত্মীয় স্বজন সব বিরোধী, সবাই আগুন জ্বালাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের ফেলাই জ্বালাই আমাদের আল্লাহ ছাড়া ফেরেশতা পাঠাইছে, যাও ফেরেশতারা কইছে আল্লাহ কাছে, আল্লাহ তোমার খলিলকে, ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার খলিলকে আগুনে ফেলাইতেছে, তুমি কিন্তু মরনি, আমরা খলিলুল্লাহ সাহায্য করি। আল্লাহ তাআলা কি বলছেন, আমার খলিল যদি তোমাদের কাছে সাহায্য চায় তাহলে অবশ্যই তাহলে সাহায্য করো। তো ফেরেশতা হাজির, হ্যাঁ আমরা খলিল, আপনি বলেন তো আমরা এই আগুনে উড়ে রয়ে যাই, আগুনে নিভে নেই, আপনাদের সাহায্য করতে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন, আল্লাহ ইলাইকুম ফালা, তোমাদের সাহায্য আমার প্রয়োজন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ দেখতেছে না, এটাই যথেষ্ট। আল্লাহ যদি চায় তার শরীর আগুনে জ্বলে দেব,
আগুনের জন্য তিনি খুশি হইব, তেলে খলিল আগুনে জ্বলে দেবে। আল্লাহ যদি চায় না তার খলিলকে কাফেরের আগুনের থেকে বাঁচাইয়া বিদ্যুতি থেকে বাঁচাইব, আল্লাহ বাঁচালে আল্লাহ রাজি হইলে আমি রাজি। হ্যাঁ, মন দিচ্ছে আমরা। হ্যাঁ, আল্লাহ পরীক্ষা দিয়েছে। কয়েছে এই ইব্রাহিমরা আপনি খলিল বানাইলেন, কারণটা কি? ওই দিনের ভিতরে আমি ছাড়া কেউ নাই, আরে তোমরাও নাই, পরীক্ষা করে দাও। তো ছাগল পালতেন ইব্রাহিম, ছাগলের পাল সবাই নিয়ে গেছে, ছাগল করে নিয়ে গেছে নাটে মেরে, মানুষজন কেউ নেই। হঠাৎ শুনে আল্লাহ আল্লাহর নাম শুনছে, সেদিকে ঘুরে দেখেন বেটা সে আল্লাহর নাম উচ্চারণ দিচ্ছে, ধরে গেছে। মানে ভাই এত মধুর নাম উচ্চারণ করে আরেকবার করো, কয়েক করুন, কিন্তু কি দিবা যা থা। তো তোমার এই যে বকরির পাল এটা অর্ধেক দিতে দিলাম। আল্লাহ আরেকবার করছি, আরো মজা লাগছে। এবার আরেকবার কর, তো এবার কি দিবা? মুক্তি হবে না, মাগনা হবে না, সঞ্চয়ের কিছু দিতে হবে। বকরির পাল যে অর্ধেক আছে এটাও দিন। আরেকবার আল্লাহ করছে, বকরির পাল সবটা দিন। আল্লাহ তাআলা মহব্বত ঈসা ইসলাম যেতে ছিল, যাওয়ার সময় দেখে যে এক লোক আসমানের দিকে দেয়া মুখ হা করে, চোখের পোলা পড়ে না, মুখের হা হেঁটেও কোনো বন্ধ হয় না, লড়া চলা নাই, খাড়ায়া আসমানের দিকে দেয়া হা করে। এটা কি? হ্যাঁ, এটা কি? আমি তো বুঝলাম না, এই লোকটা এরকম করবে কেন? আল্লাহ তাআলা বলেন, এই লোকটা আমার কাছে আমার মহব্বত থেকে কিঞ্চিত পরিমাণ সে চাইছে, আমি তাকে দিচ্ছি। ওই মহব্বত যে দিচ্ছি অল্প একটুখানি, ওইটার কারণে তার অবস্থা এরকম। তার অবস্থা এরকম, মুখ হাত করে দাঁড়িয়ে আছে আসমানের দিকে, আর কোনো লড়া চলা নেই। জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দিদার করাইলেন, জান্নাতীরা আল্লাহরে দেখবে। আল্লাহরে যে দেখবে হাজার হাজার বছর পার হয়ে যাবে, চোখের কোন তাই থাকবে। আর ওই ছায়া দেখার মধ্যে এমন স্বাদ আর এমন মজা, জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে দেবে। আরে কি মজা, দুনিয়া খাওয়ানোর মধ্যে কি মজা। হ্যাঁ, আবার দোকানে দৌড়ান লাগে, হ্যাঁ, পানি ঢুকাও, লোটা ঢুকাও, আগের তলাশ করো, কত ঝামেলা। যত মজারই খান, যত সুস্বাদুই খান। তো ভাই মেরে মহাতারা তো জান্নাতে তোরা খাইব, পেশাব নেই, পায়খানা নেই। 40 বছর খাইব এক দস্ত খানে, 40 বছর খাইব।
পেট ভরবো না, পেট ভালো হবে, এসব নেই, তাইখাল নেই। 40 বছর খাওয়ানোর পরে একটা খরবুজার ঢেকুর খাই নিল। এই ঢেকুরের খুরবু যদি দুনিয়াতে আসে, দুনিয়ার মানুষ এই খুরবুতে বেরো চলে গেল। এটা হল কামিয়াবি, সফলতা। যারা বুঝছে তারা এটা লেগে পড়ো। আমরা যেটা বুঝি নেই, খাওয়ানোর মজা এখনো যায় না, নির্বাচন মজা এখনো যায় না। এই তবলিগের মেহনত ওই মজা আমাদের, সে হলো কামিয়াব, আসল মজা পাই। জিকেরের মধ্যে মজা, নামাজের মধ্যে মজা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মানে নামাজ হলো আমার চোখের শীতলতা। নামাজ পড়লে চোখ জুড়ে যায়। সাহাবক অবস্থা এরকম, সন্ধ্যা করে নামাজে খাইছে, ফজরের আজান দিন, খবর নেই নামাজের মধ্যে। দিদি বলে, আমি যে খাদ্যের বেড়া বয়ে দিলাম আপনার অপেক্ষায়, আপনি বলছেন 2 টাকার নামাজ পড়ুন। আমি যেমন বলছি 2 টাকার বলতে 5 মিনিট লাগবে, আমরা সঙ্গী আছে আমাদের 1 মিনিট লাগে নাকি? ওনারা সাহাবাইকরাম, ওনাদের হয়তো 10 মিনিট লাগতে পারে 2 টাকা ছোট প্রদর্শনী করবে। আমরা তো 2 টাকার নামাজ 1 মিনিটে করে দেবো। রমজান মধ্যে তারাবির সময় ইমাম সাহেব একটু বেশি করলে করতে রয়েছে। হ্যাঁ, যত তাড়াতাড়ি পড়নেওয়ালা হাত দেখবো সেগুলো এরকম যে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে আল্লাহ কালাম আল্লাহরে শুনে এলো। যে যখন মানুষ কালাম কোরআন পড়ে তখন কে শুনে? কেমনে শুনে? গান শোনার জন্য যেরকম মনোযোগ দিয়ে কান পাতো, বলে ঠিক এরকম আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে কান পাতেন তোমার কেরাত শোনার জন্য। কে শোনাইব কোরআন? আল্লাহকে কোরআন শোনাইব যে আল্লাহরে মন দিচ্ছি। সেটা আমি তো আল্লাহরে মন দিচ্ছি, বিবিরে মন দিচ্ছে, বিবিরে গান শুনে যে মানুষের মন দিচ্ছে, মানুষের গান শুনে মানুষের হাতে দাঁড়িয়ে দেবে, বাহ 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 বাহ, খুব সুন্দর গান হচ্ছে। যে আল্লাহরে মন দিচ্ছে সে আল্লাহরে কি শুনেছে? কোরআন শুনে। আসতে পড়লেও শুনে, ধরে পড়লেও কি? যে কোরআন পড়ে তার দিকে আল্লাহ তারা কান করে। আল্লাহ কান আমাদের কানের মতো না, আল্লাহ জানে আল্লাহর কান কিরকম, আল্লাহ জানে। দুনিয়ার কেউ আল্লাহরে দেখেও নেই, জানেও না। তো ভাই মেরে মহতরম দোস্ত, এই তবলিগের মেহনতটা হলো এই জন্য যে দিলের ভিতরে যে গাড়িগুলা ঢুকছে এটা বাইরে যাক, আর আল্লাহ এই দিনের ভিতরে ঢুকে যায়। তারপরে আপনি আল্লাহ কোন সেই রহমান কোন, আল্লাহ বলবেন লব্বাইক বান্দা আমি হাজির। দিলের ভিতরে আল্লাহ। তারপরে যে কোনো নাম করবেন সেটা ইসমে আজম হয়ে দিল, দিয়ে দিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাছে এসে বললেন, হে আয়েশা শুনছ, আল্লাহ তাআলা আমাকে ওই নামটা শিখিয়ে দিচ্ছে, তার নাম যে নামটা উচ্চারণ করে যা চাই তাই দেয়। আমি ইসমে আজম।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইয়া রাসূলুল্লাহ সব নবীদের মধ্যে বেশি মহব্বতের নবী হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তুমি মনে করছে আমাদের আমার সবচেয়ে বেশি মহব্বত করে আমরা তো শিখে বলছি উনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার শিখে কেউ বলেন না তোমার শিখে তার একদিকে মুখ গোমরা করে বসে দিন আমার কতক্ষণ তাদের ফিরে কয় ইয়া রাসূলুল্লাহ আমার শিখে না তোমার শিখে আমার মুখ গোমরা করে আরেকদিকে ফিরে দিন আমার কতক্ষণ পরে কাজে ইয়া রাসূলুল্লাহ আমার শিখে উনি বলেন না তোমার শিখাই বলার জন্য যে আমার ভয় হয় আল্লাহ তাআলার এত সম্মানিত নাম এটা উচ্চারণ করে তুমি দুনিয়া না চাও দুনিয়াতে কোনো নামই নেই যে দুনিয়ার কোনো নাম আছে একজন কবি বাচ্চার নামে কবিতা লেখছে খুব প্রশংসা করি কবিতা বাচ্চা খুশিয়ে কয়টি কয় কবি কি চাও তুমি আমার কাছে বলো তাতে কবি কয় আপনার রাজত্ব আমরা দিয়ে বাচ্চা দিতে যা খেয়ে বাচ্চা কয় যে পাই না क्या तुम्हारा जो बोला जाते भेजे अच्छा ये दिलेন তো ঠিক আছে 1% 1% মাত্র তো পাই না 1% কি বলেন না তুমি 1% দিতে ঠিকই কিন্তু একজন বাচ্চার কাছে তুমি 1% চাইছো এই যে বাচ্চার সম্মান হয় এই জন্য পাইবে বাচ্চার কাছে কেউ 1% যোগ্যতার বেশি চাইছে তাও পায় বাচ্চার সম্মানের হানিকর জিনিস চাইছে এটাও পায় এরকমই আল্লাহ তাআলা সম্মানিত নাম এটা দিয়ে দুনিয়া চাইবে দুনিয়াতে কোনো দামই নেই দুনিয়ার কোনো দামই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুনিয়ার যদি কোনো দাম আল্লাহ তাআলা রাখতেন তাহলে এই দুনিয়াতে আল্লাহকে যে মানে না তারে এক ঢোক পানি দুনিয়া থেকে ফেঁকে দিতেন এটার তো দাম আছে যেহেতু কোনো দাম নেই সেজন্য মানুষের খায় মশাই খায় মাছি খায় কুত্তা খায় শুকরে খায় কোনো করবো নাই আমরা দেখতেছে তবলিগের মেহনত দিনের ভিতরে আল্লাহকে ঢুকাই দেবে যখন আল্লাহকে ঢুকাইবে কি হবে আল্লাহ যেটা পছন্দ করে সেটা করবে আল্লাহ যেটা পছন্দ করে সেটা করবে আল্লাহ পছন্দ কি আল্লাহ তাআলা তার নবীকে দিয়া সমগ্র মানব জাতিকে জানায় দিচ্ছে আল্লাহ কি কি জিনিস পছন্দ করে যে আপনার প্রিয় মানুষ আপনি জিজ্ঞাসা করেন না কি খাইতে পছন্দ করেন আমি ওইটা হাজির করি কি জিনিস আপনার পছন্দ সেটা আপনি যখন আরেকজনের মনের মধ্যে ঢুকেছি একটা হের পছন্দ তো আসছে যখন আল্লাহকে দিলের ভিতরে ঢুকাইব তখন আল্লাহর পছন্দ কি এটা তো আসছে বুঝেন নাই আল্লাহ পছন্দ করনা বলে আমার নবী তোমাদেরকে জানাই দিলে আমি কি কি জিনিস পছন্দ করি
আমি নামাজ পড়া পছন্দ করি, রোজা রাখা পছন্দ করি, আমার হুকুম পালন করা পছন্দ করি। আমি আমার মখলুকের উপরে দয়া মেহেরবানি করা পছন্দ করি, আর আমার মখলুকের উপরে জুলুম করা, তাদের হক মারা আমি অপছন্দ করি, একদম অপছন্দ করি। আল্লাহ তার পছন্দের জিনিসগুলা সব তার নবীকে দিয়া মানুষকে জানায়, ওইটাই শরীয়ত, ওইটাই দিন। যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটা আল্লাহর কাছে খুব পছন্দ। আল্লাহ নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ, নামাজকে সময় মতো পড়ো, আর যত সুন্দর করে পড়ো পড়ো, তোমার নামাজ যত সুন্দর হবে তত আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে। নামাজের ভাঙা চূড়া করবা, তো নামাজ পড়ছো এইটুকুর জন্য আল্লাহ যত খুশি হবে ওইটি আর কি, পুরা খুশি হয়ে যাবে। ভাঙা চূড়া করছে যে রূপ থেকে সোজা হয়ে খাড়া হয়নি, মানুষের সোজা হয়ে বসে নেই, কাউর মতো ঠোকর মারতে পারি। নামাজের কোরআন সহি করে নেই, নামাজের তসবিহগুলো সহি করে নেই, পাই পাইবেন কি করা লাগলো, পাই আমরা কিরকম পারে। শুদ্ধ হয় না, অশুদ্ধ করে দেখেন না, তারিখ কোরআন শরীফ মতো শুদ্ধ করে পড়ে। কোরআন শরীফ যদি কেউ শুদ্ধ করে পড়ে, মানুষই বেউস হয়ে যায়। আল্লাহর কালাম তো সে কোথায় আমার পড়ে না, এত সুন্দর লাগে। তো কোরআন কি হারমোনিয়াম দিয়ে পড়ে, কোরআন কি ঢোল দিয়ে পড়ে, বাদ্যযন্ত্র লাগাই পড়ে কোরআন, এই জন্য সুন্দর লাগে। আরে খালি মুখে পড়ছে যাতে এত সুন্দর লাগে। ওখানে বাদ্যযন্ত্র দিয়ে যে গান গেছে এটাও এত সুন্দর লাগে না। আর যদি বাদ্যযন্ত্র বাদ দিয়ে যদি খালি মুখে গান গায়, ও তো গাঁদার ডাকের মতো শোনা যায়। গাঁদার ডাক মানে গাঁদার ডাক হলো দুনিয়াতে সবচেয়ে খারাপ। গাঁদার ডাক হল দুনিয়াতে সব আমাদের মধ্যে সবচেয়ে বিদ্যুৎ আওয়াজ। তো ভাইদের মধ্যে বলবো, ধীরে ধীরে আল্লাহকে ঢুকে গে আল্লাহর পছন্দনীয় জিনিস, পছন্দনীয় কাম করা সহজ হয়ে যাবে, আর অপছন্দনীয় কাম ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। তবলিগ এটা শিখে ধীরে ধীরে আল্লাহকে ঢুকান, আর আল্লাহ যারা পছন্দনীয় কাম কি কি এটা শিখা এটা জানো। এই জন্য তবলিগে যেতে বলে। তারা মানে তো হলো নগর, মানে হলো এখন ভালো কাম আল্লাহ টায়াব হয়ে রাখছে আগে থেকে, যে ভালো কাম করতে চাইলে আমি চেয়া পাই আল্লাহ এখনো কয় নাই, আল্লাহ তো কয়ে বলেন করতে কয়ে দিচ্ছে না, এখন আল্লাহ তো করে দিচ্ছে। আপনারা যে ইনশাল্লাহ করেন যাইবেন, কবে যাবেন? আজকে এখন যাবেন না কালকে করে যাবেন? নগদ যাইতে হবে।
তাহলে আমি তো তৈরি হয়ে আছি, তৈরি হওয়ার আল্লাহ সব তৈরি করে দেবো, আপনি খালি ইরাদা করেন। আপনি বুঝেছেন না, আপনি যদি দাঁড়াইবার ইচ্ছা করেন আল্লাহ আপনাকে খাড়া করে দেবে। কে কে ইচ্ছা করবেন দেখি খাওয়ান দেখি নগদ নগদ দেওয়ার জন্য। হ্যাঁ, ঈদ হয়ে গেছে মাশাআল্লাহ, এখন আর কি ঈদের খুশি তো শেষ, আল্লাহ রাস্তায় যাওয়া উচিত। যার মাল দুনিয়া যেটা দিনের ভিতরে পছন্দনীয় হয়ে গেছে এটা বেড়ে যাক, আল্লাহ আমাদের দিনের ভিতরে ঢুকে থাক, আল্লাহরই পছন্দ আর কারোর পছন্দ করি। আল্লাহ যা চায় সেটাই করবে, ঠিক আছে ভাই? আরে ভাই, এনারা দাঁড়াইছে, এনাদেরকে কে নাম লিখবে? ওই নয় তস্কিলের সাথীরা নাম লেখেন, বাচ্চারা যারা আছেন তা আপনারা নাম লেখেন। হ্যাঁ ভাইরা, সামনে আগে আপনি সামনে আগে আসবেন। হ্যাঁ, সামনে আগে আসবেন। যারা দাঁড়াইছে ওনাদের সম্মান আসছে, তস্কিলের সাথীরা আগে আসবেন, আগে আগে নাম লেখেন। মাশাআল্লাহ, যাদের 4 মাস হয় নাই তারা 4 মাসের আলাদা করেন, যাদের 4 মাস হয়ে গেছে তারা 2 বছর জন্য আলাদা করেন। প্রত্যেক বছর 4 মাসের জন্য, প্রত্যেক বছর 8 মাস ঘর বাড়িতে কাজ করে 4 মাস।